হ্যালো। তো আজকে আমরা চলে এসেছি সৌরভের বাড়িতে। সৌরভ, কেমন আছো? স্যার ভালো আছি। আচ্ছা, শুনলাম তুমি জব পেয়েছো। হ্যাঁ স্যার। কোন কোম্পানিতে? স্যার আইটিসি তাজ। আচ্ছা, আর তোমার ডেজিগনেশনটা? স্যার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। আচ্ছা, তো তুমি যে জেটকিং এ ভর্তি হয়েছো, তোমার কি কোর্স কমপ্লিট হয়ে গেছে? না স্যার এখনো চলছে কোর্স। আচ্ছা, তার মানে কোর্সের মিডল অফ দ্য কোর্সে হ্যাঁ। তুমি জব পেয়ে হ্যাঁ গেছো। স্যার। আচ্ছা, তো জেটকিং এর এই যে জার্নি, এখন তো জব পেয়ে গেছো, বাট জেটকিং এর জার্নিটা কেমন ছিল যদি একটু বলো আমাকে? স্যার জেটকিং জার্নিটা খুব ভালো ছিল। কারণ প্রথমত আমি যখন জয়েন করেছিলাম আমার কোনো টেকনিক্যাল নলেজ বা কোনো কিছুই ছিল না। বাট আমি যখন জেটকিং এ ঢুকলাম স্যার ১ম এ টেকনিক্যাল সম্বন্ধে জানতে পারলাম, ভালোভাবে শিখতেও পারলাম। অ্যান্ড দেন আরও পরবর্তীকালে যখন প্র্যাকটিক্যাল সমস্ত কিছু জেটকিং এ শেখালো আমাকে। তো দেন আমি আরও টেকনিক্যাল ফিল্ডে আরও বেস্ট ভালো শিখে গেছি স্যার। আচ্ছা, তো এই যে টেকনিক্যাল বললে যে টেকনিক্যাল ব্যাপারে নলেজ ছিল না, তো হ্যাঁ। তোমার আমি জানতে চাই যে জেটকিং এর ভর্তি হওয়ার আগে তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলে, মানে কি হ্যাঁ, কোয়ালিফিকেশন ছিল তোমার? স্যার ১ম এ ছিল আমার গ্র্যাজুয়েশন। আমি করেছিলাম ব্যাচেলর অফ আর্টস। আচ্ছা। তারপর স্যার আমি মানে জব খুঁজছিলাম বাট ওই টাইমে কোনো জব পাইনি। হুম। তো দেন তারপরে আমি একজনের রেফারেন্সের থ্রু জেটকিং এ মানে খোঁজ পেয়েছিলাম। তো আচ্ছা, তারপরে জেটকিং মানে এ সে জয়েন করি। জেটকিং থেকে পড়ে এখন জব হ্যাঁ, করছে। হ্যাঁ। আচ্ছা, তো নেক্সট ওটা আমি জানতে চাই যে যেমন ধরো তুমি এখানে হুম, জেটকিং এ এসছো এবং এখন সাকসেসফুল হয়েছো, হ্যাঁ, তো যারা ধরো এরকম আছে যারা জব খুঁজছে বা জব করতে পারছে না, হ্যাঁ। তো তাদেরকে তুমি কি রেকমেন্ড করবে বা তোমার ফ্যামিলি থেকে কি হুম। রেকমেন্ড করবে? স্যার যারা জব খুঁজছে তাদের জন্য বলবো জেটকিং এ ১ম যেতে। কারণ আমিও একটা সময় গেছে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম 2018। হুম। তো তারপর আমি অনেক মানে জবের জন্য চারিদিকে ঘুরে চেষ্টা বেরিয়েছিলাম। করছিলাম। বাট সেই সময় জব পাইনি। দেন ফাইনালি আমি জেটকিং এ ঢুকে এই মানে একটা ভালো জব পেয়েছি। তো দেন আমি আমার ভাইকেও জয়েন করিয়েছি এখানে। আচ্ছা। দেন আমি রিকমেন্ড করবো যারা জব খুঁজছো বা পাচ্ছ না তো জেটকিং এ অফকোর্স। অফকোর্স জেটকিং এ আসো। আচ্ছা, ওকে সৌরভ, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান। তো হ্যালো। আজকে আমরা চলে এসেছি সৌরভের বাড়িতে। সৌরভের মা আপনি? হ্যাঁ, আমি সৌরভের মা। আচ্ছা, তো সৌরভ যে জেটকিং এ পড়েছে, তো ফার্স্টে বলুন যে জেটকিং এর ব্যাপারে আপনার কিরকম এক্সপিরিয়েন্স, মানে যে ওখানে যে পড়িয়েছে বা সৌরভ এতদিন ক্লাস করেছে, এখন তো জব পেয়ে গেছে, বাট এই যে জেটকিং এর টোটাল যে জার্নিটা, তো আপনার কেমন মনে হয়েছে বা আমার আপনিও খুব গেছেন? ভালো লেগেছে। ওর জন্য ওর ভাইকেও দিয়েছে ওখানে। ও বা যায়, ও বলে আমার মা খুব ভালো পড়াশোনা করি, খুব ভালো। ওখানে সবাই খুব ভালো লাগে ওর। এবার আমি লাস্ট একটা কথা জিজ্ঞেস করতে চাই যে ধরুন জেটকিং এ যখন প্রথমবার আপনি গেছিলেন, হুম। মানে একটা ভয় ছিল মনে যে পারবে কিনা, ও নিতে পারবে কিনা বা জব পাবে কিনা, যেটা সবারই থাকে একটা আননোন হ্যাঁ, জায়গায় সেটা গিয়ে। একটু চিন্তা ছিল হ্যাঁ, যে তো পাবে কিনা পাবে। আমরা তো কষ্ট করে পড়াশোনা করছি, হ্যাঁ, টাকা পয়সা দিচ্ছি। হ্যাঁ, একটা এটা ফিনান্সিয়াল একটু আপনারা তো মনের পেছনে। মধ্যে একটা ইয়ে ছিল, টেনশন হচ্ছে। তখন ও বলছে না, ম্যামরাও বলেছে পাবে, কোনো একদম ইয়ে করে দিচ্ছি, গ্যারান্টি। তা আমি ঠিক আছে তাহলে করুক। ওর জন্যই ওর ছোট ভাইটাকেও দিলাম ওখানে।